আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো করে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এটা ভীষণভাবে উদযাপন হয়। আর আগে বাড়িতে থাকার সময় তখন খুব এটা মানে খুব অনুভব করতে পারতাম, কারণ এখানে ওখানে ক্লাবে স্কুলে সব জায়গায় 25শে বৈশাখ উদযাপন হতো। তো আমিও আগে ছোটবেলা যখন আগে যখন গান শিখতাম তখন ক্লাবে আমিও গান গাইতাম, আমাদেরও গানের প্রোগ্রাম থাকতো। গুড আফটারনুন এভরিওয়ান, আমি এখন চা নিয়ে বসে গেছি আর এখন বাজে 4টে। সন্ধে প্রায় হতে পারেনি আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত মেঘ করে এসছে। আর এখানে দেখো দূরের পাহাড়টা কি সুন্দর বোঝা যাচ্ছে, আমি তো তার জন্য পুরো ক্যাপচার করে নিচ্ছি। এ নাও আসাম টি। ও কেমন? ভালো তো। ভালো। কি হয়েছে এটা? কি মাথা ব্যথা করছে। বাজার যেতে হবে তো, চলো। বাজারে অনেক কিছু আনতে হবে। চলো। কি কি আনতে হবে বলো তো? কি কি? মাছ, মাংস, সবজি, আর কি? আর আপাতত কিছু না, এই কটা জিনিস আমার মনে। ও ডিম ডিম। বৃষ্টিটা কমতেই চলে এসেছি আমরা মাছের দোকানে। আর আজকে না একটা ব্যাপার হয়ে গেছে, যেই দোকান থেকে মাছটা নিই যেই দাদার থেকে, সে না বাঙালি। এবার তার থেকে সবাই অনেক বাঙালিরাই মাছ নেয়, তো আমরাও নিই সেমভাবে। তো আজকে এসে দেখি দাদা মাছ গোটাচ্ছে, মাছ আর বিক্রি করবে না। তো পাশে একটা কাকিমা ছিল, ওনার থেকেই মাছ নিলাম, ওই রুই মাছ নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে সবজি বাজারে। আর দেখো চারিদিকের রাস্তাটা বৃষ্টি হওয়ার পর কি সুন্দর লাগছে। আর এখানে না ট্রাফিক জ্যামটা এই জায়গাটায় অতটা স্ট্রং নয় আমাদের কলকাতার দিকের মতো। আর এখানে দেখো লাইন দিয়ে সবজি বাজার বসে, এটা হলো জাজপুরের চোরদা চক। এই সাইডের রাস্তা ধরে গেলে পুরো একদম টানা সবজি বাজার দেখা যাবে। আমরা চলে এসেছি এখানকার একটা সবজির দোকানে। এখানে এসে ভালো ভালো ভেন্ডি ছিল, সেই ভেন্ডি নিলাম কিছু, পটল নিলাম, দেন টমেটো নিলাম। তারপর চলে আসলাম ফলের দোকানে। আর ফলের দোকানে এসে সবার প্রথমে যেদিকে চোখ যায় সেটা হলো আম। কিন্তু আমের দাম এখন এখানে এত বেশি, 140 টাকা কেজি। তোমাদের ওখানে আমের দাম কত জানিও তো আমাকে। তাও কিছু আম নিয়ে 1 কেজি মতো চলে আসলাম বাড়ি। চলে এসেছি। আজকে চিকেনটা নেইনি, কারণ মাছই করব। চিকেন নিতে আবার যাব কিছু 2 দিন পর। আজকে রাতের খাবারে ভাত করেছি। আর এটা হচ্ছে সামনের দোকান থেকেও নিয়ে এসছে মাশরুম। তো অনেকদিন মাশরুম খাই না, তাই বললাম যে এই দোকান থেকে নিয়ে আসো। তো মাশরুম নিয়ে এসছে। আর এই মাশরুমটা না ভীষণ ভালো করে ওরা। এই বাদাম আখরোটগুলো এখন ভিজিয়ে রাখছি কালকে সকালের জন্য। আমি যখনই চালাই না কেন ফ্রিজ, তালা না দিলে এরকম বরফ জমে যাবে। তো আমি ডিফরেস্ট করে দিচ্ছি, ব্যাস। এবার রাতের মধ্যে ডিফরেস্ট হয়ে যাবে, ব্যাস। কালকে ফ্রিজটা খালি হয়ে যাবে। ফ্রিজের ক্যাবিনেটটা আমরা খুলে দিয়েছি, তো ওভারফ্লো হয়ে যায়। তার জন্য এখানে এই যে যেটা দিয়ে নোংরা পরিষ্কার করি, ওই যে যেটাকে কি বলে যেন, বেশ নাম মনে পড়ছে না, ওইটা সেট করে দিয়েছি। এই বালতিটার মধ্যে মোটামুটি ডিফরেস্ট হয়ে জলটা পড়ে যাবে। আর ফ্রিজটা এরকম হওয়ার জন্য মোটামুটি আমি তালা দিয়েই রাখি। যখন তালা দিতে ভুলে যাই, ব্যাস কিছুদিন হয়ে যাওয়ার পর এরকম বরফ হয়ে যায়। আর কারেন্টও অনেক বেশি খায়। আমরা একবার এক্সপিরিয়েন্স করার জন্য ফ্রিজটাকে না লক করে রাখতাম, তো তখন দেখছিলাম কারেন্টও অনেক কম আসে আর সিরিয়াসলি বরফও হতো না। কিন্তু মাঝে সাঝে ফ্রিজ খোলার চক্করে এই মাঝে মধ্যে তালা দিতে ভুলে যাই, এই করে করে কিছুদিন পর আবার বরফ জমে যায়, আবার ডিফরেস্ট করতে হয়।
আর আমি ঠোঁটে বোরোলিন লাগিয়ে চলে এসেছি শুতে। তো আমি এখানে ফার্স্ট এসে দেখলাম যে গরমকালে ঠোঁট ফাটে, তো আমি বোরোলিন লাগানো ছাড়া আর কোনো উপায় নেই, তো বোরোলিন লাগিয়ে এখন শুয়ে পড়বো। তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।